মাই ইউটিউব চ্যানেল বিএস নার্সিং একাডেমি। দেখো, আজকের মূল টপিক হচ্ছে হরমোন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে এসেছি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা এএনএম জেএনএম এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আশা করছি তোমরা সাবস্ক্রাইব করেছো এবং চ্যানেলে যেই নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এটি সকলকে একটি রিকোয়েস্ট। এবং চ্যানেলকে সাপোর্ট করো এবং চ্যানেলের শেয়ারদেরকে অবশ্যই তোমরা সাপোর্ট করো। দেখো, আজকের টপিক তোমরা দেখতে পাচ্ছ হরমোন চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে তোমরা 30+ স্কোর করতে পারবে সেই রিলেটেড প্রশ্ন উত্তর তোমাদের সামনে নিয়ে এসেছি। চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা মূল প্রশ্ন দিকে এগিয়ে যাই। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, যেখানে বলা হয়েছে যে নেফ্রনের বৃক্কনালিকার ওপর প্রভাব বিস্তারকারী হরমোনটির নাম কি? নেফ্রনের বৃক্কনালিকার ওপর প্রভাব বিস্তারকারী হরমোনটির নাম কি? সকলে উত্তর দাও, কমেন্ট করো। তোমাদের কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি, তাড়াতাড়ি কমেন্ট করবে। নেফ্রনের বৃক্কনালিকার ওপর প্রভাব বিস্তারকারী হরমোনটি হচ্ছে, এটা শুধু ক্লাস নয়, ক্লাসের সাথে সাথে তোমাদের প্র্যাকটিসও হচ্ছে। যেহেতু তোমরা কমেন্ট করছো, এক্ষেত্রে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। আচ্ছা, কমেন্ট করার পর উত্তরটা সঙ্গে সঙ্গে মিলিয়ে নেও ভিডিওটি স্টার্ট করে, যে নেফ্রনের বৃক্কনালিকার ওপর প্রভাব বিস্তারকারী হরমোনটি হচ্ছে এডিএইচ। ঠিক আছে, এডিএইচ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, মানবদের হরমোনের উপস্থিতির কথা সর্বপ্রথম কে বলেছেন? 10 সেকেন্ড টাইম দিচ্ছি, সকলে উত্তর দাও। মানবদের হরমোনের উপস্থিতির কথা সর্বপ্রথম কে বলেন? দেখো, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, বেলিস এবং স্টার্লিং। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন 3 দাগের, অক্সিন হরমোনের উপস্থিতি সর্বপ্রথম প্রমাণ করেন কোন বিজ্ঞানী? অক্সিন হরমোনের উপস্থিতি সর্বপ্রথম প্রমাণ করেন কোন বিজ্ঞানী? অক্সিন হরমোনের উপস্থিতি সর্বপ্রথম প্রমাণ করেন কোন বিজ্ঞানী? সকলে উত্তর দাও, 10 সেকেন্ড তোমাদের টাইম দিচ্ছি। দেখো, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ভেন্ট, অপশান এ সঠিক অ্যান্সার। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, মানবদের সবচেয়ে ক্ষুদ্রতম অনাল গ্রন্থির নাম কি? ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, তোমরা অবশ্যই লক্ষ্য করো। মানবদের সবচেয়ে ক্ষুদ্রতম অনাল গ্রন্থির নাম কি? সকলে উত্তর দাও, 10 সেকেন্ড টাইম দিচ্ছি। দেখো, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, পিনিয়াল গ্রন্থি। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। পরবর্তী প্রশ্ন, একটি নিউরো হরমোন হচ্ছে কি? একটি নিউরো হরমোনের নাম বলো। তাড়াতাড়ি উত্তর দাও, 10 সেকেন্ড টাইম দিচ্ছি তোমাদের, সকলে তাড়াতাড়ি কমেন্টে উত্তর দাও। একটি নিউরো হরমোনের নাম কি? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাড্রিনালিন, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী পয়েন্ট, আমরা 6 দাগের পয়েন্টে চলে যাই। বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোন কোনটি? বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোন কোনটি? সকলে উত্তর দাও। বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোন কোনটি? তাড়াতাড়ি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, সকলে উত্তর দাও। বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোন কোনটি? দেখো, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, জিববেরেলিন। জিববেরেলিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমরা পরবর্তী ফোনে চলে যাই। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ 7 দাগের, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে যে হরমোনটি, তার নাম কি? উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন, তার নাম কি? দেখো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হরমোন চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এএনএম জিএনএম কেন, তোমরা যদি আরও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি, ঠিক আছে, সামনে যে এক্সাম ক্লার্কশিপ, এগুলো এইসব আরপিএফ, এই ধরনের এক্সাম দিয়ে থাকো, ফর্ম ফিল আপ করে থাকো, অবশ্যই প্রিপারেশন নাও, প্রশ্নগুলো লক্ষ্য করো। ঠিক আছে, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে যে হরমোনটি, তা হচ্ছে কি? দেখো, সঠিক অ্যান্সার অপশান সি, অক্সিন। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। প্রভুগ্রন্থির প্রভু হলো কি? প্রভুগ্রন্থির প্রভু হলো কে? প্রভুগ্রন্থির প্রভু হলো কে? তাড়াতাড়ি উত্তর দাও, 10 সেকেন্ড টাইম দিচ্ছি, তাড়াতাড়ি উত্তর দাও। প্রভুগ্রন্থির প্রভু হলো কে?
এখানে সঠিক অ্যান্সার অপশান বি হাইপোথ্যালামাস। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 9 দাগের প্রশ্ন, অক্সিন হরমোন সংশ্লেষিত হয় যে অ্যামাইনো অ্যাসিড থেকে সেটির নাম কি? অক্সিন হরমোন সংশ্লেষিত হয় যে অ্যামাইনো অ্যাসিড থেকে তার নাম কি? তাড়াতাড়ি উত্তর দাও, সকলে তাড়াতাড়ি উত্তর দাও। দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান সি ট্রিপ্টোফ্যান। চলো আমরা 10 দাগের প্রশ্নে চলে যাচ্ছি। নিচের কোনটি একটি উদ্বায়ী হরমোন? তাড়াতাড়ি উত্তর দাও, ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের কোনটি একটি উদ্বায়ী হরমোন? 10 সেকেন্ড টাইম দিচ্ছি, সকলে তাড়াতাড়ি উত্তর দাও। নিচের কোনটি একটি উদ্বায়ী হরমোন? দেখো এখানে সঠিক অ্যান্সার ফেরোমন। ঠিক আছে, অপশান এ সঠিক অ্যান্সার ফেরোমন। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। পরবর্তী প্রশ্ন দেখো, গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে কোন হরমোন? গর্ভাবস্থায় বজায় রাখতে সাহায্য করে কোন হরমোন? তাড়াতাড়ি উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও, ইম্পর্টেন্ট প্রশ্ন। গর্ভাবস্থায় বজায় রাখতে সাহায্য করে কোন হরমোন? 10 সেকেন্ড টাইম, তাড়াতাড়ি উত্তর দাও। দেখা এখানে সঠিক অ্যান্সার অপশান বি প্রোজেস্টেরন। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। পরবর্তী পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ যে অ্যান্টি জিব্বেরেলিন নামে যেটি পরিচিত তার নাম কি? নিচের অপশানগুলো দেখতে পাচ্ছ, কোনটা অ্যান্টি জিব্বেরেলিন নামে পরিচিত কোনটা? সকলে উত্তর দাও, সকলে উত্তর দাও। 10 সেকেন্ড টাইম দিচ্ছি, সকলে তাড়াতাড়ি উত্তর দাও। অ্যান্টি জিব্বেরেলিন। তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই অবশ্যই বেশি বেশি ক্লাস নিয়ে আসবো, বেশি বেশি ভিডিও লাইভ ক্লাস সব নিয়ে আসবো, ঠিক আছে? তোমাদের জন্য সব কিছু বিলিয়ে দেবো। একটু সাপোর্ট করো এবং ভিডিওটি শেয়ার করে দাও, বেশি বেশি শেয়ার করে দাও। অ্যান্টি জিব্বেরেলিন নামে যেটি পরিচিত তার নাম কি? এখানে সঠিক অ্যান্সার অপশান সি অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে, অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড হচ্ছে সঠিক অ্যান্সার। হাঁপানির শ্বাসকষ্ট দূর করতে কোন হরমোনটি প্রয়োগ করা হয়? হাঁপানির শ্বাসকষ্ট দূর করতে কোন হরমোনটি প্রয়োগ করা হয়? 10 সেকেন্ড টাইম দিচ্ছি। 13 দাগের প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর দাও। 13 দাগের প্রশ্ন, 10 সেকেন্ড টাইম দিচ্ছি। সঠিক অ্যান্সার অপশান এ অ্যাড্রিনালিন। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। অগ্ন্যাশয়ের ভেল্টা কোষ থেকে নিঃসৃত হরমোনটির নাম বলো। অগ্ন্যাশয়ের ভেল্টা কোষ থেকে নিঃসৃত হরমোনটির নাম বলো, তাড়াতাড়ি। 10 সেকেন্ড টাইম, 10 সেকেন্ড টাইম দিচ্ছি, তাড়াতাড়ি উত্তর দাও। 14 দাগের প্রশ্ন। সঠিক অ্যান্সার অপশান সি সোমাটোস্টেটিন। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। 15 দাগের প্রশ্ন, ফুল ফোটাতে সাহায্যকারী হরমোন কোনটি? উদ্ভিদ হরমোন থেকে প্রশ্ন। উদ্ভিদ প্রাণী মিশে আছে এই এমসিকিউগুলোর মধ্যে 30টি, ঠিক আছে, উদ্ভিদ ও প্রাণী থেকে। দেখো ফুল ফোটাতে সাহায্যকারী হরমোন কোনটি? ইম্পর্টেন্ট খুবই, ভিভিআই প্রশ্ন, গুরুত্বপূর্ণ ভিভিআই, ঠিক আছে, পরীক্ষায় আসার চান্স খুবই আছে। ফুল ফোটাতে সাহায্যকারী হরমোন কোনটি? সকলে উত্তর দাও। দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি ফ্লোরেজিন। পরবর্তী 16 দাগের প্রশ্ন দেখো, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সহায়তা করে কি? সকলে উত্তর দাও, 10 সেকেন্ড টাইম দিচ্ছি। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সহায়তা করে কি? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সহায়তা করে কি? দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান ডি সাইটোকাইনিন। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। ক্যালোরিজেনিক হরমোন বলা হয়, ক্যালোরিজেনিক হরমোন বলা হয় কাকে? ক্যালোরিজেনিক হরমোন বলা হয় কাকে? তাড়াতাড়ি উত্তর দাও, 10 সেকেন্ড টাইম দিচ্ছি সকলকে। ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হয়? দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান বি থাইরক্সিনকে। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। বিএমআর বৃদ্ধিকারী হরমোন হচ্ছে কোনটা? বিএমআর বৃদ্ধিকারী হরমোন কোনটা? বিএমআর বৃদ্ধিকারী হরমোন কোনটা? সকলে উত্তর দাও। বিএমআর বৃদ্ধিকারী হরমোন, সকলে উত্তর দাও। দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান ডি থাইরক্সিন। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে 19 দাগের।
ভ্রূণ মুকুল আবরণীতে পাওয়া যায় নিম্নলিখিত কোন হরমোনটি? ভ্রূণ মুকুল আবরণীতে পাওয়া যায় নিম্নলিখিত কোন হরমোনটি? তাড়াতাড়ি উত্তর দাও সকলে, কমেন্ট করো। উদ্ভিদ হরমোন থেকে প্রশ্ন। দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান সি, অক্সিন। চলো পরবর্তী পয়েন্টে চলে যাই। জিএইচ হরমোনের অভাবে যে রোগটি হয়, জিএইচ হরমোনের অভাবে যে রোগটি হয় তার নাম কি? জিএইচ হরমোনের অভাবে কোন রোগ হয়? তাড়াতাড়ি উত্তর দাও। দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান বি, বামরত্ন। চলো পরবর্তী প্রশ্ন। অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলা হয়? তাড়াতাড়ি উত্তর দাও। অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলা হয়? এখানে সঠিক অ্যান্সার ইনসুলিন, অপশান ডি। চলো পরবর্তী প্রশ্ন। প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত প্যারাথাইর হরমোন এর স্বল্প ক্ষরণে নিম্নলিখিত কোন রোগটি হয়? সকলে কমেন্ট করো। দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান সি, টিটেনি। চলো পরবর্তী প্রশ্ন। অ্যান্ড্রোজেন হিসাবে পরিচিত কোনটি? অ্যান্ড্রোজেন হিসাবে পরিচিত কোনটি? তাড়াতাড়ি উত্তর দাও, 10 সেকেন্ড টাইম তোমাদের হাতে আছে, তাড়াতাড়ি উত্তর দাও। অ্যান্ড্রোজেন হিসাবে পরিচিত হলো কোনটি? সঠিক অ্যান্সার অপশান ডি, টেস্টোস্টেরন। চলো পরবর্তী প্রশ্ন। কোন হরমোনের অভাবে বাহ্য সংকোচক ক্রিয়া ব্যাহত হয়? কোন হরমোনের অভাবে বাহ্য সংকোচক ক্রিয়া ব্যাহত হয়? সকলে উত্তর দাও। সঠিক অ্যান্সার অপশান সি, এডিএইচ, অ্যাডিনোসিন ডাই এডিএইচ। চলো পরবর্তী প্রশ্ন। উদ্ভিদের নাইট্রোজেনবিহীন জৈব অম্লিক হরমোনটির নাম? উদ্ভিদের নাইট্রোজেনবিহীন জৈব অম্লিক হরমোনটির নাম? সকলে উত্তর দাও, 10 সেকেন্ড টাইম তোমাদের হাতে। উদ্ভিদের নাইট্রোজেনবিহীন জৈব অম্লিক হরমোনটির নাম? সঠিক অ্যান্সার অপশান এ, জিব্বেরেলিন। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। জরায়ুর সংকোচন ঘটিয়ে শিশুর জন্মদানে সাহায্য করে কোন হরমোন? জরায়ুর সংকোচন ঘটিয়ে শিশুদের জন্মদানে সাহায্য করে কোন হরমোন? সঠিক অ্যান্সার অপশান বি, অক্সিটোসিন। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। এফএসএইচ হরমোনটি রাসায়নিক প্রকৃতিতে কেমন? এফএসএইচ হরমোনটি রাসায়নিক প্রকৃতিতে কেমন? সঠিক অ্যান্সার অপশান এ, গ্লাইকোপ্রোটিন। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। ফ্লুরিজেনের হলো এক ধরনের কি? ফ্লুরিজেন হলো এক ধরনের কি? আলোচনা করেছি এর আগেই, প্রশ্নে কিছু হয়েছে, প্রশ্নটা আলাদা ধরনের ছিল। ফ্লুরিজেন হলো এক ধরনের কি? সঠিক অ্যান্সার অপশান বি, প্রকল্পিত হরমোন। চলো পরবর্তী পয়েন্টে চলে যাই। 29 দাগের প্রশ্ন। কোনটি একটি লোকাল হরমোন? তাড়াতাড়ি উত্তর দাও সকলে। সঠিক অ্যান্সার অপশান ডি, টেস্টোস্টেরন। পরবর্তী প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন। একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোনের নাম কি? একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোন হলো কোনটি? একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোন হলো কোনটি? সঠিক অ্যান্সার অ্যাবসেসিক অ্যাসিড, অপশান বি সঠিক অ্যান্সার। চলো এই পর্যন্ত আজকের শেষ প্রশ্ন, যেখানে তোমরা দেখতে পেয়েছো যে 30-এর 30। তোমরা যদি প্রতিটি ক্লাস করো টপিক অনুযায়ী, অবশ্যই তোমরা এএনএম জেএনএম ক্র্যাক করতে পারবে এবং পরীক্ষায় পাস করার সুযোগ তোমাদের কিন্তু হাতে থাকছে। চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো, বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।